Crocodiles are seen in Shitolakai's river, but somebody told not it's Guishap. Then I confused. আমি দেখলাম যে একটা ক্রোকোডাইল দেখা যাচ্ছে, যার বাংলা নাম কুমির। কুমির এই নদীতে ছিল, শীতলক্ষা নদীতে, দাদার মুখে গল্প শোনা। আর আমরা মাছ খেকো কুমিরগুলা ওই যে চরে, যেখানে এখন অনেক কারখানা, সেখানে দেখতাম বসে থাকতো ছোটোবেলায়। এর আগে আপনার এই কুমিরের, আমাদের ফ্যামিলির লোকজন যে কুমির মারছে, কুমির আরেকটা ছিল দুই দিকে দাঁতওয়ালা একটা মাছ খেকো কুমির, এবং মাছের মতো আরেকটা, সেগুলার আমাদের সংরক্ষিত ছিল দাঁত। এক সময় ঘরের মধ্যে কুমিরের মাথা সংরক্ষিত ছিল। তো আমরা ছোটোবেলায় এই নদীতে নামা নিষেধ ছিল, যে কুমিরে নিয়ে যায় মানুষ। তো সেটা এখনও চলমান, এখনও দেখি প্রতি বছর আপনার 2 জন করে মানুষ এখান থেকে নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে আবার লাশ পাওয়া যায়, 1-2টা আবার লাশও পাওয়া যায় না। কিন্তু ধারণা করতে পারে না যে এই নদীতে কুমির আসতে পারে এখন। কিন্তু যে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে নামতে দিত না, আমার মনে হয় ঘটনাটা এখনও সত্য, না হয়তো মানুষ কিসে নেয়। আর যেই সব নদীতে এখনও, ধরেন নাপ নদীতে কুমির আছে, নাপ নদী থেকে এই দিক দিয়ে আপনার আইসা এই মেঘনা দিয়া এইখানে আসা খুব বেশি সময়ের ব্যাপার না। বিমানে যদি আমরা যাইতে পারি 30 মিনিটে, তাইলে ধরেন আরও 30 মিনিট, 2 ঘন্টা, 5 ঘন্টা, একদিনই ধরেন, 2 দিন ধরেন, কুমির এইখানে আইসা ঢুকা আর মানুষ টেনে নেওয়া কোনো ব্যাপারই না। তো কিসে মানুষ নেয়? যাদেরকে টান দেয়, যারা বাইচা উঠছে, তাদের মুখ থেকে শোনা যে এরকম একটা কী যেন এরকম লেজের মতো বাড়ি দেয়, দিয়া ওরা এই করে ফেলে, নিয়ে নেয়। তো সেটা তো কুমির দ্বারাই সম্ভব, লেজ। এখন এই প্রাণীটা আসলে কুমির না। আমি এই ছবি তুলতে তুলতে কেউ কেউ আসতেছিল এবং বলতেছিল যে না, এটা গুইসাপ। তবে আসলে এটা গুইসাপ, কুমির না। কিন্তু এইটাই এই পরিবেশে দেখা, এবং কুমিরা যে আচরণ করে, ওর আচরণটা কুমিরের সাথে মিল ছিল, এবং গুইসাপ থাকাতে আমি একটু স্বস্তি ফিরে পাইছি। এখন যে সাপের যে উপদ্রব, ওরা খায়া ফেলে, আমি আরও বড় সাইজের একটা গুইসাপ এখানে দেখছি এই জায়গাটায়। তো যাই হোক, আবার এই যে দেখেন আসলো, এই যে আমাকে দেখে সে ঘুরতেছে ফিরতেছে, এবং সে দেখা গেল যে মানুষকে একটু ভয় কম পায়। আর আমার তো আপনার একদম চেহারার মধ্যে ছাপ উঠে গেছে যে আমি প্রাণীদের মারি না, যার জন্য ওই দেখেন কেমনি বসে আসছে, যায় না। আমি আরও কাছ থেকে তুলতেছিলাম এবং প্রমাণ করার জন্য আসলে কি প্রাণী। তো গুইসাপের মধ্যে আর আপনার এই কুমিরের মধ্যে অনেকটা মিল আছে। আর আমাদের এই এলাকায় যে গুইসাপগুলো হইতো, সেটা এক একটা কুমিরের মতোই। আমাদের বাড়িতে এক সময় ছিল বিশাল আকৃতির কুমিরের মতোই, কিন্তু ওরা আমাদেরকে মারতো না, ওরা ওদের মতো থাকতো। কিন্তু একটা সময় ধরে নিয়ে গেছে, এই যে ও চলে গেল, পানিতে লাফ দিয়া পড়লো কুমিরের মতো।